তৃতীয় শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষা 2026-এর আজকের ভিডিওতে আমরা একটা নামকরা স্কুলের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ে প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এটা যেহেতু সরাসরি একটা স্কুলের প্রশ্ন বা এই প্রশ্ন দিয়েই এই স্কুলের পরীক্ষা হবে, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, তা আশা করি এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমাদের প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা হবে এবং এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমনও পাবা। তো দেখো, এখানে এই পরীক্ষার পূর্ণমান হচ্ছে 100 এবং এর জন্য তুমি সময় পাবা হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। 1 নম্বরে প্রথমে আছে কিছু বহু নির্বাচনীয় প্রশ্ন, যেখানে একটা প্রশ্নের পরিবর্তে 4টা উত্তর থাকবে, সঠিকটা তোমাকে লিখতে হবে। যেমন 1 নম্বর আছে 21-এর গান কে রচনা করেন, এই যে 4 জনের নাম আছে, যেটা সঠিক সেটা তুমি লিখবে। 2 নম্বর আমাদের মুক্তিযুদ্ধ কবে শুরু হয়েছিল, এখানে লিখবা কবে শুরু হয়েছিল, এখান থেকে যে 4টা আছে 4টা থেকে যেটা সঠিক সেটা লিখতে হবে। জনসংখ্যার ভিত্তিতে বাংলা ভাষার স্থান কততম, 4টা থেকে একটা লিখবা। নারীদের ঐতিহ্যবাহী পোশাক কোনটি, এখান থেকে যেটা সঠিক সেটা তুমি লিখবে। পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি, দেখো এই 5টা প্রশ্ন তুমি যেটা সঠিক সেটা বাছাই করে তুমি লিখবা। এরপরে দেখো 2 নম্বর আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। পৃথিবী সৌরজগতের একটি ড্যাশ, পৃথিবীর ড্যাশ ভাগ জল, পৃথিবীর স্থলভাগের চারপাশে আছে বিশাল ড্যাশ, পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ ড্যাশ, বাংলাদেশ ড্যাশ মহাদেশে অবস্থিত। তো এই 5টা শূন্যস্থান পূরণ করে এটার জন্য তুমি পাবা হচ্ছে 10 নাম্বার। এরপরে 3 নম্বর দেখো বাম পাশের সাথে ডান পাশের শব্দের মিল করা, এটা বাম পাশ, এটা হচ্ছে ডান পাশ। বাংলা, এই দেখো বাংলা হচ্ছে এটার সাথে মিলবে বাংলা ভাষা, বাংলা, এই যে ভাষা হবে এটা বাংলা ভাষা। তারপরে পান্তুয়া এটার সাথে কি মিলে বা কামিজের সাথে কোনটা মিলে, ঈদুল ফিতর ধর্মীয় অনুষ্ঠান। লুঙ্গি ড্যাশ, তো লুঙ্গি যে ছেলেদের পোশাক। তো এইভাবে যেটার সাথে যেটা মিলবে সেটা তুমি মিলিয়ে এটা লিখবা। 4 নম্বরে দেখো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করা, যে পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ হলো এশিয়া। এটা যদি শুদ্ধ হয় এই বাক্যটা, তখন তুমি পরীক্ষার খাতায় ক লিখে ডান পাশে লিখবা শুদ্ধ, আর যদি এই বাক্যটা অশুদ্ধ হয় তখন ক লিখে লিখবা অশুদ্ধ। এইভাবে তোমার 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। বিদ্যালয়ের পরিচ্ছন্নতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, শিশুরা পরিবারের বড়দের বা ট্রাফিক পুলিশের সাহায্যে রাস্তা পার হয়, ন্যায় কাজ সৎ ব্যক্তিকে ঘৃণা করতে শেখায়, এটা অশুদ্ধ হবে। আমাদের দেশে নারী পুরুষের সংখ্যা প্রায় সমান। তো যেগুলো শুদ্ধ সেগুলো শুদ্ধ লিখবা, আর যে বাক্যগুলো অশুদ্ধ সেগুলো অশুদ্ধ লিখবা। 5 নম্বর প্রশ্ন, নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, 5টার জন্য তুমি পাবো 10 নম্বর। পৃথিবীর কত ভাগ জল আর কত ভাগ স্থল। খ নম্বর আছে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট মহাসাগরের নাম লেখো। গ নম্বর আছে সাংস্কৃতিক উপাদানগুলো কি কি। বিভিন্ন নৃগোষ্ঠীর কয়েকটি পোশাকের নাম লেখো। যে কোনো 3টি মহাদেশের নাম লেখো। মানুষ কীভাবে উৎপাদনের মাধ্যমে অর্থ আয় করেন। তো এরপরে দেখো রচনামূলক প্রশ্ন, যে বর্ণনামূলক প্রশ্ন, যে কোনো 5টি উত্তর দেবা এবং এর জন্য তুমি পাবা হচ্ছে 50 মার্ক। তার মানে এক একটা প্রশ্নের জন্য আছে 10 নম্বর। তো এখানে প্রশ্ন আছে কয়টা, প্রশ্ন আছে 6টা থেকে তুমি 5টা প্রশ্নের উত্তর দেবা। ভাষা আন্দোলন কেন হয়েছিল তা বর্ণনা করো। তোমরা বিদ্যালয়ে কিভাবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে তার একটি পরিকল্পনা তৈরি করো। তুমি অংশগ্রহণ করেছো এমন একটি উৎসবের বর্ণনা দাও। ঘ নম্বর আছে যে কোনো 2টি মহাদেশের ভৌগোলিক বৈচিত্র্য লেখো। বাংলাদেশের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম দিকে, এখানে দিকে হবে, পশ্চিম দিকে অবস্থিত দেশ ও জলভাগের নাম লেখো। পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি দায়িত্ব পালন করা উচিত কেন। তো এই ছিল তোমার একটা নামকরা স্কুলের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের সাবজেক্ট প্রশ্ন। তো আশা করি এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমাদের প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা হলো এবং অনেক প্রশ্ন এখান থেকে কমন পাবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরের ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।